ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি ঘোড়ার ব্যাপারী তোরে জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া পাইয়া মালিকের ঘোড়া পাইতে পাইতে করলি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের বুঝিয়া খাও ঘোড়ার পৃষ্ঠে করলি খাও আমি ধন্য এই গানটা আমি গাই এবং এই গানটার ভক্ত আমার যুবক ভাইরা যারা এই সাধনা সম্বন্ধে অবগত না হেরাই আমার এই গানের ভক্ত কিন্তু মূলত গানটার ভিতরে অনেক ধৈর্যের কথা ইকু হল রিভাব কমবে দাদা গানটাকে বলছে ঘোড়ার ব্যাপারী এটা কিন্তু ওই যে ঘোড়া দিয়া মালটা নেই ঘোড়ার কথা বলে নাই এই মানব দেহটাকে ব্যক্তিকে ঘোড়া হিসাবে আখ্যায়িত করেছে সাধক এই আব্দুল করিম সাহেব গান লিখছে কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পক্ষী না এটা দেহটাকে নৌকা হিসাবে আখ্যায়িত করছে পাইয়া মালিকের ঘোড়া বাইতে বাইতে কল্লি সারা উজান গেলি জনম ভরা বেহুশ হইয়া ব্যাপারের না বুঝিয়া পাও মানে এই যে এই যৌবন কালটারে যদি অপচয় করে ফেলো আল্লাহ সর্বপ্রথম হিসাব নিবে যৌবন কালের কাল হাসরের দিন কোন কালের হিসাব নিবে যৌবন কালের হিসাব নিবে যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো এই কাজের হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে কাল হাসরের মাঠে এটা হইল হাদিস এটা হাদিস সহিহ হাদিস থেকে বর্ণিত আসছে আল্লাহ সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কাছ থেকে যৌবন কালের হিসাব নেবে অতএব যৌবন কালটাকে ধরে রাখতে পারলে সারা জীবন যতদিন বেঁচে থাকবে দেহটা সুস্থ থাকবে কথা কি কইছি ক্লিয়ার হ্যাঁ যৌবন কালটা কোনো জায়গায় অপচয় করা যাবে না যে অপচয়টা করলে শরীরের ক্ষতি হয় এটা কোনো জায়গায় অপচয় করা যাবে না এটা ধৈর্য ধরতে হবে এই জায়গাটা যদি যৌবন কালে বাদ দিতে পারো তাইলে ভবিষ্যৎ ভালো হবে বৃদ্ধকালেও যায় কুদাল মারতে পারবা জমিনে হাসা কথা কয়ে দিলাম 21,600 মাইলে ছোট ঘোড়া বাইলে রাত্র দিনে এই 21,600 মাইল এটা হলো দম ওই যে 24 ঘন্টায় 21,600 বার ভিতরে যায় আর আসে এটাকে মাইল বোঝানো হয়েছে 21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে বিশ্রাম না দিয়া এখন এই নাম তো সাল্লাম এই কেরাতের মার নাম লইয়া সাবিনার নাম লইয়া হ্যাঁ বিউটির নাম লইয়া খালি নাম শেষ করলাম হ্যাঁ কিন্তু এই দম যে সাল্লাম হ্যাঁ বিউটির নাম লইয়া আবার এই নামে থাকলে মা বোন রাগ করেন না যেটা বুঝাইতে গিয়া পয়েন্ট এই যে বিউটি আবার নাম লইয়া যে এই নাম ছাড়লেন এতে কিন্তু কোনো ইবাদত হইল না এতে কিন্তু আপনার আমল নামায় গুনাহ হয়ে গেল তবে এই দম নেওয়ার ভিতরেও নাম আছে আবার সারার ভিতরে নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামের উপরে যে ব্যক্তি সাধনা করে দম দিতে পারলো এই ব্যক্তির নফিয়াজবাত হাসিল হয়ে গেল এই কারণে লালন সাইদি বলছে নফিয়াজবাত যার হয় সেই তো ইবাদতুল্লাহ মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ নফিয়াজবাত হইল প্রত্যেকটা কদমে কদমে জিকির প্রত্যেকটা কদমে কদমে আপনি হাঁটতেছেন প্রত্যেক কদমে জিকিরের মাধ্যমে এটাকে নফিয়াজবাত জিকির বলে আমার যিনি পীরে কেবলা মাওলানা আরিফ নুরি ওনার কিতাবে লেখা এটাকে নফিয়াজবাত জিকির বলে এই নফিয়াজবাত যার হাসিল হইছে হে ইবাদতুল্লাহ হয়ে গেছে
21,600 মাইলে ঘোড়া বাইলে রাত্র দিনে সেই ঘোড়ারে তুমি বিশ্রাম না দিয়া ভাবে মাইল কমাইছে যারা ধন্য পুরুষ তারা মাইল কমাইছে যারা ভবে ধন্য পুরুষ তারা দেখো শূন্যে উড়াল দিছে ঘোড়া লইয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া রক বাজারে পাইছ ঘোড়া মাল ভরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া ওরে রক বাজারে পাইলা ঘোড়া মাল ভরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া তোমার নবসেরি ফেরে শিশার কিডনি সোনার তলে নবসেরি ফেরে শিশার কিডনি সোনার দরে সব বুঝি হারা হইলি বুঝিয়ারে কত লাভ করেছে খারাপ ওই যে রং বাজারে বাইলা ঘোড়া মানে একটা মেয়ে দেখে পাগল হয়ে গেছে গা খারাপ মাইন্ডটা কেউ নিবা না এগুলা হাদিসের আলাপ একটা মেয়ে দেখে পাগল হয়ে গেলাম গা এটার দিকে চোখ দিয়ে তাকাইলাম কামের নজরে মানে খারাপ দৃষ্টিতে ভালো দৃষ্টিতে তাকাইলে কোনো সমস্যা নাই কামের দৃষ্টিতে খারাপ ভঙ্গিতে তাকাইলাম চোখও পবিত্র হয়ে গেল এই কারণে কইছে রং বাজারে বাইলা ঘোড়া মাল ভরেছ গুপ্ত পাড়া আরবদার মদনা সুরার যুক্তি লইয়া নফসের ফেরে সীসা কিল্লা সোনার দরে কারণ যে পাপ কামাই করছো একটু ছায়া 1000 বছরে ইবাদত করে ওই পাপ মোচন করা সম্ভব না আবার তওবা না করলে এই কারণে বলছে স্বর্ণের দামে তুমি সীসা কিল্লা এতে ছায়া কিন্তু কোনো লাভই নাই নেশা নেশা থেকে মানুষ যদি বিরত থাকে মানুষের জীবন সুন্দর হয় আবার নেশাই মানুষের জীবন সুন্দর করে সেটা কোন নেশা সেটা হইতে হবে দিনের নেশা কাজের নেশা কর্মের নেশা সঠিক ভালো মানুষ হওয়ার নেশা যদি ব্যাপার বুঝতে চাও ধরো গিয়া গুরুর পাও গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া যদি ব্যাপার বুঝতে চাও শীঘ্রই ধরো গিয়া একজন জ্ঞানী লোকের পাও গুরু দিবে ব্যাপারে ভাও শিখাইয়া আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান আবেদ আলী করেছে লোকসান তোমরা হও রে সাবধান মধুপুরে ঘোড়ার ক্যাপ মারিয়া রে কত লাভ করেছ ঘোড়া পাইয়া ঘোড়ার ব্যাপারী তারা জিজ্ঞাসা করি কত লাভ করেছ ঘোড়া পাইয়া রে কত লাভ করেছ ঘোড়া